কিন্তু দয়ার নবীর মায়ার নবীর রহমতুল লিল আলামিনের ব্যাপারে ভিন্ন পৃথিবীর কোন সৃষ্টি এবং নিজের স্ত্রী আমার নবীর কোনদিন নাম ধরে ডাকেন। আমার নবীকে সবাই সালাম করতেন। তো জিবরাইল এসে আমার নবীকে কি দিলেন? আসসালাতু ওয়াসসালাম আলাইহি, বলেন না সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাহমাতাল লিল আলামিন। জিবরাইল আমাকে সালাম দিয়েছে, হুজুর আপনাকে আল্লাহ সালাম দিয়েছে। কে সালাম দিয়েছে? আল্লাহ। বড় করে বলি আল্লাহ। আমি আরেকবার কয়েকবার বলেছি, আমাদের এই দেশে যদি কোনো উপরস্থ কর্মকর্তা যদি আরেকজন বন্ধুকে ডাকার জন্য সহকারীকে পাঠায়, বলবেন যে অমুক ব্যক্তিকে গিয়ে বলবেন যে আমার স্যার বা আমার মুরব্বী আপনাকে একটা সালাম দিয়েছে, মানে কি আমি দাওয়াত দিয়েছি। এটা কিন্তু সুন্দর রসম, এটা রসমে ইলাহি, সুন্নতে ইলাহি। হুজুর আপনাকে আল্লাহ সালাম দিয়েছে, মানে আল্লাহ আপনাকে দাওয়াত দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা রাসূল খুশি না নারাজি? খুশি। একটু বলি করি খুশি, খুশি না নারাজি? খুশি। আচ্ছা আল্লাহ সর্বস্ত বিরাজমান, খুব খেয়াল করেন, আল্লাহ সর্বাবস্থা বিরাজমান। আল্লাহর জন্য কোন দিন না, আল্লাহর জন্য কোন রাত না, আল্লাহর জন্য কোন পার না, আল্লাহর জন্য কোন সময় না, সর্বাবস্থায় আল্লাহ বিরাজমান। এটার উপর আমাদের ঈমান আছে তো? আছে ইনশাআল্লাহ। বলেন না এটার উপর আমাদের ঈমান আছে। আল্লাহ সর্বাবস্থায় বিরাজমান। আল্লাহ ইচ্ছে করলে বান্দার সাথে দেখা দিতে পারে, বান্দার সাথে কথোপকথন করতে পারে, অথবা আল্লাহ যদি ইচ্ছা না করে পৃথিবীর কোন সৃষ্টি আল্লাহর সামনে যাওয়ার যোগ্যতাও রাখে না। ঠিক কিনা? আমরা নামাজ পড়ি, হাদিস শরীফে বলতে আছি আমরা আল্লাহর সামনে, আমার নবী বলেন তোমরা এভাবে নামাজ পড়ো যে তুমি যদি নাও দেখো আল্লাহকে, কিন্তু তুমি মনে করো যে আমি আল্লাহর সামনে সিজদা দিতেছি। আল্লাহ আমাদের সামনে আসে না? নাই আছে, বলি আছে। আমরা কপালকে সিজদা করি কাকে? আল্লাহকে। বলেন না সিজদা করি কাকে? আল্লাহকে। আত্মসমর্পণ করি কাকে? আল্লাহকে। আল্লাহর সামনেই তোমাদের নত করলাম, সুবহানা রাব্বিয়াল আলা। বলি সুবহানা রাব্বিয়াল আলা। আনা আল্লাহকে বললাম, আল্লাহর পায়ে আল্লাহর সামনে নত হয়ে সিজদা দিয়ে বললাম সুবহানা রাব্বিয়াল আলা। পৃথিবীর জমিনে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহকে দেখেছে, এরকম মানুষও আছে। আচ্ছা বলেন এরকম মানুষও আছে। যেমন আমাদের মাযহাবের ইমাম, আমাদের মাযহাবের ইমাম, আবার মনে করেন না মসজিদের ইমাম, এলে মসজিদের ইমাম প্রতি ওয়াজ করতেছে শরীরে কিন্তু বহুত আছে ইমাম সাহেব আল্লাহর 120 বার দেখি তো বহুত মানুষের বুদ্ধিতে আর ইমাম সাহেবকে আল্লাহর দেখি। আমাদের মাযহাবের ইমাম, বলেন না আমাদের মাযহাবের ইমাম সাইয়্যিদুনা হযরতে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লিখতেছেন আল্লাহর সাথে 120 বার দিদার হয়েছে। সুবহানাল্লাহ। সম্ভব কিভাবে? এটা আল্লাহ সম্ভব করেছে। আল্লাহ যদি কাউকে সম্ভব করে, এটার জন্য আমার কোন ব্যতীত হওয়ার প্রয়োজন আছে? নাই। এটা দিয়েছেন কে? আল্লাহ। সুযোগ দিয়েছেন কে? আল্লাহ। নিয়ামত দিয়েছেন কে? আল্লাহ। আরো অনেক আছে, রাসূলুল্লাহ। এটা আজকে আমি আলোচনা করব। তো আল্লাহ যাকে কেউ কথা বললে আসলে শুনে মসজিদের মধ্যে একটু কথা বলবে, তোর শরীর করি সালাতু আল্লাহ সর্ব অবস্থায় বিরাজমান। আপনার জন্য কোন স্থান সময়
3 মাস একটা আল্লাহর জন্য, একটা বন্দারদের জন্য, ঠিক কিনা? আমার নবীকে যখন দাওয়াত দিলেন, সালাম দিলেন, নবী বুঝে ফেললেন এখানে আনুষ্ঠানিকতা কিছু হয়ে যাচ্ছে না, সব হয়েছে, নবীর বক্তব্য বিধান হয়েছে, এগুলোতে আমি আলোচনা যাচ্ছি না, আমি সময় রেখে দিচ্ছি। আমার নবীকে বোরাকের মাধ্যমে, বোরাকের কথা এখানে হাদিস শরীফের মধ্যে এসেছেন, আমার নবী বলেছেন এটা কাদার চেয়ে বড় ছিল, খচ্চরের চেয়ে ছোট ছিল, যার একটা কদম একটা মানুষের দৃষ্টি সীমানার আরো অতিক্রম, এমন ভাবে দ্রুতগামী চলতেন। সুবহানাল্লাহ, বলি সুবহানাল্লাহ। আমার নবীকে দুলহা বানিয়ে জিবরাইল, মিকাইল, ইসরাফিলের নেতৃত্বে লক্ষ লক্ষ ফেরেশতারা আমার নবীকে দুলহান সাজিয়ে বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা। প্রতিমধ্যে আমার নবী কয়েক জায়গার মধ্যে নামাজ আদায় করেছেন, তন্মধ্যে একটা হলো মদিনাতুল মুনাওয়ারা, যেখানে আমার নবী শায়িত আছে। সেই মসজিদের মধ্যে, স্থানের মধ্যে যাওয়ার সময় জিবরাইল বললেন, হুজুর এখানে আপনি হিজরত করে অবস্থান করবেন, এখানে আপনার রওজায়ে পাক হবে। আল্লাহ, আপনি এখানে যাচ্ছেন, হুজুর এখানে 2 রাকাত নামাজ আদায় করুন। সুবহানাল্লাহ। শরীয়তের একটা মাসলা জানবেন, এখনো নামাজ কিন্তু ফরজ হয়, বলেন না ফরজ হবে, রাত্রে হবে, কিন্তু এখনো নামাজ ফরজ হয়। ঈসা আলাইহিস সালামের জন্মস্থানে 2 রাকাত পড়লেন ফতের মধ্যে। যেতে যেতে আমার নবী বাইতুল মুকাদ্দাসের মধ্যে গেলেন। কোথায় গেলেন? বাইতুল মুকাদ্দাসে গেলেন। তো আমার নবীর পূর্বে যারা আম্বিয়াউল ইসলাম, আম্বিয়াউল মুরসালিনরা বাইতুল মুকাদ্দাসের মধ্যে ছিলেন, যেখানে ঘোড়া বানতেন, গাধা বানতেন, আমার নবী ঠিক জায়গার মধ্যে অন্যান্য নবীদের মতো ওনার সাওয়ারিকে বানলেন। তখন আমার নবী যখন বাইতুল মুকাদ্দাসের মধ্যে ঢুকলেন, তখন দেখা যাচ্ছেন ইতিপূর্বে আমার নবী যখন মক্কা শরীফ থেকে মদিনায় পাক আসার সময় দেখতেছেন সাইয়েদনা মূসা আলাইহিস সালাম আপন কবরের মধ্যে, রওজায়ের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতেছেন। সুবহানাল্লাহ। একটু সুবহানাল্লাহ বলবো? সুবহানাল্লাহ। একটু বড় করে বলবো? সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে যখন বাইতুল মুকাদ্দাসের মধ্যে আমার নবী যখন আসলেন, তখন দেখতেছেন সমস্ত আম্বিয়া-ইকরাম, সমস্ত আম্বিয়াউল ইসলাম, সমস্ত আম্বিয়া-ইকরাম দেখতেছেন বাইতুল মুকাদ্দাসের মধ্যে উপস্থিত। সুবহানাল্লাহ। সাইয়েদনা আদম থেকে সাইয়েদনা ঈসা রূহুল্লাহ পর্যন্ত বুখারী শরীফের রওয়ায়াতে 1,26,000 পয়গম্বর মুরসালাত নবী পৃথিবীর জমিনে তাশরীফ এনেছে। অন্যান্য রওয়ায়াতে 3,36,000 পয়গম্বর আলাইহিস সালাম জমিনের মধ্যে তাশরীফ এনেছেন, আল্লাহর দ্বীন দাওয়াত দিয়েছে। সুবহানাল্লাহ। সমস্ত নবীরা বাইতুল মুকাদ্দাসে। এখন সাইয়েদনা আদম আলাইহিস সালাম প্রথম নবী, যাকে আদম সফিউল্লাহ বলা হয়। নূহ আলাইহিস সালাম দ্বিতীয় আদম বলা হয়, আদমের সানি বলা হয়। কারণ ওনার পরে জমিনের মধ্যে প্লাবনের পরে আবার সৃষ্টি জগৎ আবার পুনরায় জীবন পেয়েছে। মূসা আলাইহিস সালামকে মূসা কলিমুল্লাহ বলে, ইব্রাহিম আলাইহিস সালাম জলিলুল কদর ইব্রাহিম খলিলুল্লাহ বলে, ঈসা আলাইহিস সালামকে রূহুল্লাহ বলে। তখন চিন্তা করতেছেন, আজকে তো এই মজলিস, যে মজলিস আল্লাহ যখন আমাদেরকে সৃষ্টি করেছে, আলামে আরওয়ার মধ্যে একবার মিসাকের মজলিস করা হয়েছে, তখন সমস্ত সৃষ্টির আদি থেকে অন্ত পর্যন্ত সমগ্র সৃষ্টির রূহগুলো একত্রিত করেছিল। কিন্তু আজকে এমন একটা মজলিস, যে মজলিসের মধ্যে নবী ও রাসূল ব্যতীত অন্য কেউ নাই। সুবহানাল্লাহ বলে কোন দৃষ্টিতে, কিন্তু এই মজলিসের মধ্যে অন্য কোনো মানুষ নাই। এই মজলিসের মধ্যে সমস্ত আম্বিয়া-ইকরাম। তখন আদম আলাইহিস সালাম চিন্তা করতেছেন, আমি তো আদম সফিউল্লাহ, আজকে আমি সভাপতিত্ব করব, নেতৃত্ব দেব। মূসা আলাইহিস সালাম বলতেছেন, আমি মূসা কালিমুল্লাহ,
আমি আজকে নেতৃত্ব দেব। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, ইব্রাহিম খলিলুল্লাহ, আমি আল্লাহর বন্ধু, আমি নেতৃত্ব দেব। ঈসা আলাইহিস সালাম মনে মনে কল্পনা করতেছে, আমি রূহুল্লাহ, আমি আল্লাহ, আজকে আমি সভাপতিত্ব করবো। এই কলমার যখন ওই নবী ও রাসূলুল্লাহর অন্তরের মধ্যে কল্পনা করতেছেন, সাইয়্যিদুনা জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ও আম্বিকা, আজকে আপনাদের জন্যই সমাবেশ করা হয় নাই, আজকে হচ্ছে আখিরি জামানার নবীকে লামাকানের মধ্যে তশরিফ দিতেছেন। সেই নবী না হলে ৮০০০ মখলুকাত সৃষ্টি হতো না। সেই নবীকে আজকে আপনাদের সামনে এদের নবীদের নবীত্ব গ্রহণ করার জন্য রাসূলকে এই সমাবেশ ডাকা হয়েছে। আমার নবী আজকে নামাজের ইমামতি করবেন, আমি মুক্তাদি, আমি মুয়াজ্জিন হব, আর আপনারা আমার নবীর পিছনে ২ রাকাত নামাজ আদায় করে আমার নবীর শ্রেষ্ঠত্ব প্রমাণ করবেন। সুবহানাল্লাহ। সেদিন আমার নবীকে ইমামতি দিয়ে আমার নবীকে এই মজা, এই মকাম দিয়েছেন। আমার নবী হচ্ছে ইমামুল আম্বিয়া। সুবহানাল্লাহ। ইমামুল আম্বিয়া, এত বড় করে বলি ইমামুল আম্বিয়া।